ইতালির ফ্লুসি 2025 সালের নুলস থেকে এখন ওটা শেষ বা এখনও উঠতেছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাইয়া ইতালির ফ্লুসি 2025 সালের নুলস থেকে এখন উঠতেছে বা এখন ওই নুলসটা কি ওঠা শেষ না এখন উঠবে কিনা, আমরা আশা থাকবো কিনা, বা আমরা কীভাবে এটা দ্রুত এখন ভিসা পাবো বা ভিসা পাওয়া যাচ্ছে কিনা, এই টপিক নিয়ে ভাইয়া কিছু বলেন। তাহলে এই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তার আগে বলবো, যারা আপনারা আমার চ্যানেল নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, ইতালির ফ্লুসি 2025 সালে যে নুলস্তগুলো, এটা কিন্তু মোটামুটি দেখা গেছে ম্যাক্সিমাম নুলস্ত উঠে গেছে। যাদের পাওয়ার বাংলাদেশি কোঠার মোটামুটি উঠে গেছে, যারা পাওয়ার পেয়ে গেছে, অনেকের দেখা গেছে যে অন্যান্য সিটির বা অন্য সিটি বলতে অন্যান্য কান্ট্রির যারা, তারা কিন্তু মোটামুটি পেয়ে গেছে। একমত আমাদের বাংলাদেশি যাদের, তাদের এই সমস্যা, তারা কিছু পায় তারপর কিছু পায় না, তারা দালালটা ফেক মেক দিয়ে অনেক রকম সৃষ্টি করে ফেলে। অনেকের মাধ্যম দেখা গেছে, অনেকের কমেডি আসে, অনেকের দেখা গেছে নানান রকম নোটিফিকেশন আসে, এগুলো অনেক আপডেট করতে বলে, বা দেখা গেছে অনেক তারা ডকুমেন্ট চায়। যাদের মালিক এইগুলো ডকুমেন্টগুলো দিতে পারে এক সপ্তাহ ভিতরে, তারা দেখা গেছে যে এটা নুলস্তগুলো হাতে পেয়ে যায়। অনেক মালিক দেখা গেছে যে তাদের স্পিডারিতে কোনো নোটিফিকেশন এসেছে কিন্তু মালিক কি ঠিকমতো আর খেয়াল করে নাই, বা হয়তো উনি রিপ্লাই দিচ্ছে না, বা ওনার হয়তো লোক শ্রমিক দরকার নেই, তারা কিন্তু নুলস্ত পাবেন না। এখন তারা পাবেন না, তাদের নুলস্ত এখন আর উঠবে না। যাদের উঠছে হয়তো কিছু কাজ ঝুলে রয়েছে, ঝুলে তো বুঝুন আপনারা, হয়তো দু একটা ডকুমেন্ট বাকি ছিল বা দু একটা ডকুমেন্ট তাদের লাগবে ইমার্জেন্সি, কিন্তু আপনার মালিক রেসপন্স করতেছে না, রিপ্লাই দিচ্ছে না, বা হয়তো ওই ডকুমেন্টটা নিয়ে সাবমিট করতে চাচ্ছেন যেহেতু এখন অনেক কড়াকড়ি, এই জন্য হয়তো মালিক যাচ্ছে না, বা কোনো মালিক ঝামেলা পোহাতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন নুলস্ত পাবেন না। যাদের ওইটা রয়েছে নুলস্ত, ওগুলো পেন্ডিং অবস্থায় থাকবে। কিন্তু যারা 25 সালের নুলস্ত যারা পেয়েছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি এটাই শুকরিয়া মনে করেন যে মোটামুটি পেয়ে গেছেন বেশিরভাগ। আর যারা পান নাই তারা মনে করতে পারেন যে এখন আর বেশি আর উঠবে না, হয়তো এই মাসটা দেখতে পারেন জুন মাস, জুলাই মাস, এরপর হয়তো দেখা গেছে আর ওইভাবে আর উঠবে না। যারা আর নুলস্ত কিন্তু 2 বছর 3 বছর পরে গিয়ে নুলস্ত ওঠে। এখন এতদিন পর্যন্ত আপনি ওয়েট করবেন কিনা, অপেক্ষা করবেন কিনা, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আর তাদের যে মূল যে টার্গেট, তাদের মূল যে নুলস্ত দেওয়ার, সেটা কিন্তু তারা ঠিক জমা দেওয়ার 1-1.5-2 মাসের 3 মাসের ভিতরে তারা দিয়ে কমপ্লিট করে ফেলে। কারণ একটা শ্রমিক তাদের এই বছর দরকার, হয়তো আগামী বছর দরকার। এবছর যদি তারা দেয়, এটার ফাইল প্রসেসিং করে মেরে যেতে যদি হয়তো 1-1.5 বছর চলে যায়, সেক্ষেত্রে যদি এটা আপনার 3 বছর 2 বছর হয়, এত লেট হয়, তাহলে তার হলো না। এই জন্য তারা জমা দেওয়ার ঠিক 2-3 মাসের ভিতরে তারা সম্পূর্ণ মোটামুটি যারা দেওয়ার ক্লিয়ার করে ফেলে। আর অনেক মালিকের কাছে নুলস্ত আসে, কিন্তু অনেক রকম কমিউনিটি গাইডলাইন আসে, এখানে দেখছে অনেক কিছু তারা চাচ্ছে, হয় এটা লাগবে সেটা লাগবে, কিন্তু মালিক অনেকে দেয় না, রেসপন্স করে না, যা তার দরকার মনে করছে, ঝামেলা মনে করছে। অনেক মালিক ঠিক আছে দেখা গেছে ইনকাম ট্যাক্স ঠিকমতো দেয় না, ইনকাম ট্যাক্স অনেক ফাঁকি দেয়, অনেক দেখা গেছে ঝামেলা পোহায়, ঠিকমতো আলোচনায় বাসায় আলোচনা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিনা, এইগুলোর কারণে কিন্তু অনেক মালিকের বা অনেক ক্লায়েন্টের দেখা গেছে আপনার এই নুলস্তাগুলো বাতিল হয়ে যাচ্ছে বা নুলস্তা পাচ্ছে না। ভিসার ক্ষেত্রে দেখা গেছে যখন আপনারা এম্বাসি ফেস করেন বা যখন জমা করেন, তখন দেখছে কোনোটা কারণ হয়তো তাদের যদি আপনাকে যদি ট্রাস্ট না করে, যদি তারা বিলিভ না করতে পারে, বা দেখা গেছে তাদেরকে আপনাকে একটু সমস্যা মনে হচ্ছে, একটু ডাউট মনে হচ্ছে, সেক্ষেত্রে ওই নুলস্তার ওই ডকুমেন্ট ওই মালিকের হয়তো দেখা গেছে একটা ইনকাম ট্যাক্স দেখতে চাচ্ছে বা ওনার আলাজ্য দেখতে চাচ্ছে। যদি তাদেরকে রিপ্লাই দেওয়া হয় বা তাদের ইমেল করে হয়, মালিকের কাছে ইমেল করে, তখন যদি মালিক যদি ঠিক কাপড় 2-1 মিনিট দ্রুত আপনার নুলস্তার যদি দিয়ে দেয়, আপনার বাসার আলো যদি দিয়ে দেয় বা ইনকাম ট্যাক্স যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্রুত ভিসাগুলো পেয়ে যান। ওই যখন মালিক যখন আপনার রিপ্লাই না দেয় না, রেসপন্স করে না, তখনই আপনার ভিসা পাইতে দেরি হয়, ভিসা স্ট্যাম্পিং হইতে দেরি হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে দেরি হয়, নানা রকম সমস্যা করতে যখন দেরি, যেহেতু মালিক এখনও রেসপন্স করতেছেন এই লোকটা লাগবে কি লাগবে না। এমবেসিতে যখন আপনারা জমা করেন, জমা করার পরও তারা এইগুলো কিন্তু মালিকের কাছে নক করে যে এই লোকটা তোমার লাগবে, এই লোকটা কি তুমি এখন ভিসা দিব কিনা। যখন মালিক লাস্টবারের মতো বলে এই লোক আমার অবশ্যই লাগবে, তারা দ্রুত দিয়ে দেন, তখনই কিন্তু আপনারা একটা ভিসা পান। আপনারা মনে করেন না যে লেনদেন দেওয়ার পরই আমার মালিকের সাথে শেষ, মালিককে আর লাগবে না, তা না। কিন্তু আপনারা এমবেসি ফিস করার পর মনে করতেন যে মালিকের সাথে যোগাযোগ দরকার না, মাধ্যমের সাথে যোগাযোগ করার দরকার নেই, ভিসা পাবো, পরে আমার মতো করে আমি টিকিট কেটে চলে যাবো, তা না। কিন্তু ভাই, আপনি যখন এমবেসি ফিস করছেন, তারপর আপনার মাধ্যমের সাথে যোগাযোগ রাখতে হবে, আপনার মালিকের সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ এমবেসিতে আপনার ফাইল জমা করার পরে গিয়ে কিন্তু আপনার ওয়েট করতে হবে যে হয়তো 1-1.5 মাসের মালিকের কাছে একটা ইমেল যাবে যে এই শ্রমিকটা লাগবে কিনা, বা হয়তো দু একটা ডকুমেন্ট হয়তো চাইতে পারে, বাসা আলোচনা চাইতে পারে, ঠিক আছে কিনা, কোথায় গিয়ে থাকবে, তার কাজের কন্ট্রাক্ট আছে কিনা। তখন যখন মালিক এগুলো ইয়েস কনফিগারেশন সব দিয়ে দেয়, তখনই কিন্তু দেখা গেছে আপনি একটা ভিসা পান বা একটা ভিসার ইস্যু হয়। আর যখন দেখা গেছে মালিকগুলো রেসপন্স করে না, তখন কিন্তু আপনি ভিসা পাবেন না। বিষয়টা তো আপনার ক্লিয়ার যে আমি কী বলতে চেয়েছি।
এখনও 25 সালের রুল রাস্তা মোটামুটি ওঠা শেষ, তারপরে এখনও 2-1টা উঠে, কিন্তু এগুলো না ওঠার সম্ভাবনা বেশি, এখন আর উঠবে না, তাও 2-1টা কিছু কিছু উঠে, এগুলো উঠবে আপনার 26 সালে কেউ 2-1টা উঠবে। হ্যাঁ, এগুলো আপনার গণায় ধরবেন না, কিন্তু যেটা মূল উঠে গেছে। আর এখন অনেকে বলতেছেন ভাই 25 সালের কি অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিচ্ছে? হ্যাঁ, 25 সালের 22 অক্টোবরের পরে 2024 সালে 22 অক্টোবর পর থেকে 25 সালে যারা রুলস আপনারা পেয়েছেন তারা নর্মালি খুব ইজিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। তারা তাদের যে নতুন ওয়েব ফর্মে তারা দেখা গেছে ইমেল করার পরে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে তারপর তাদের কিছুদিন পরে তাদের পেমেন্ট লিঙ্ক আসে, পেমেন্ট লিঙ্ক করার পরে কিন্তু 3-4 দিন 1 সপ্তাহ বেটে কিন্তু তারা দেখা গেছে অ্যাম্বাসিতে জমা দেওয়ার ডেট পেয়ে যায়, তখন কিন্তু তারা কাছে জমা দিয়ে আসে। কিন্তু পেমেন্টের কিছুদিন পরে ডেট আসে পরে আপনি কবে অ্যাম্বাসিতে যাবেন, অ্যাম্বাসিতে জমা দিয়ে আসলে নর্মালি ভিসা পেয়ে যাচ্ছে কারা 2025 সালের লোক খুব নর্মালি যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছেন। আর যারা 2024-এর 22 অক্টোবর পরে তারাও খুব নর্মাল ইজি পেয়ে যাচ্ছেন, কিন্তু 22 অক্টোবর আগেগুলো যারা তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে তাদের অনেক সমস্যা, তারা এখনও পাচ্ছে না, যেগুলো সাসপেন্ড আকারে আছে এগুলো পাইতে অনেক সময় লাগবে। তারা বলছে তাদের এইগুলো সুই করাতে আপডেট করাতে, যারা করতে পারবেন তারা পাবেন, যারা করতে পারবেন না তারা পাবেন না, ওগুলো অমনি ঝুলে থাকবে। বা যদি তাদের চেক করার পর যদি শেষ হয় সেক্ষেত্রে তারা নর্মাল যদি দিয়ে দিল সেটা সম্পূর্ণ হয় তাদের উপরে ডিপেন্ড করতেছে তারা কী করবে 22 অক্টোবর আগে নুলস্তগুলো। বিষয়টা আপনার ক্লিয়ার। তারপরেও যদি আপনাদের এই ডেইলি টিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। আর যারা অনেকে জানতে চাচ্ছেন তাকে একটু জানার চেষ্টা করে দিবেন। আর যদি যারা এখন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেকে দেখা গেছে আপনাদের নুলস্তগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমার গ্রুপে পাঠান, এগুলো পাঠাবেন না ভাই, এগুলো দেখা গেছে অনেক রকম ক্লায়েন্ট সৃষ্টি হয়, অনেক রকম কমপ্লেন হয়, অনেক রকম সমস্যা সৃষ্টি হয়। এই জন্য এইগুলো কী হয়েছে যারা সিক্রেট যে ক্যাটাগরি ডকুমেন্টগুলো এগুলো আপনারা পাঠাবেন না, এগুলো পাঠালে অনেক রকম সমস্যা সৃষ্টি হয়, এগুলো পাঠাবেন না। এটা যার নুলস্তা তার কাছে রাখবেন। বিষয়টা হয়তো ক্লিয়ার, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।